জয় নিতাই গৌর হরিবোল। জয় শ্রী রাধে শ্যাম। বৃন্দাবন ধাম থেকে বলছি। এটা যমুনার তীর, একটি বৃক্ষের তল। প্রতিদিনকার মতো আজকেও আমরা কিছু শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভাগবতীয় কথায় ব্রতী হয়েছি। আজকের আলোচনার বিষয় স্বয়ম্ভুব মনু। মন্বন্তরের যিনি এক একজন মনু হন, এটি স্বয়ম্ভুব মন্বন্তরের কথা। স্বয়ম্ভুব মন্বন্তরে যে মনু, তিনি স্তুতিতে পরমাত্মার স্বরূপ কি সে কথা বলেছেন। আসুন শ্রীমদ্ ভাগবত থেকে আমরা সেটা জেনে নিই। এটা আমরা পাব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তার ব্যাসদেবকৃত, তার অষ্টম স্কন্ধের প্রথম অধ্যায়ের 9 থেকে 12 নম্বর শ্লোক। আসুন আমরা ভাগবত থেকে সেটা আস্বাদন করি। স্তুতির দ্বারা 9 নম্বর শ্লোক, বাংলাটা বলছি। স্তুতির দ্বারা মনু বলতেন, ভগবানের স্তুতির দ্বারা মনু বলতেন, যার চেতনার স্পর্শে সমস্ত বিশ্ব চেতনা লাভ করে, কিন্তু বিশ্ব যাকে চেতনা দান করতে পারে না। এই বিশ্ব নিদ্রিত থাকলেও যিনি প্রলয়কালেও জাগ্রত থাকেন, পরমাত্মার স্বরূপ বলছেন। লোকে যাকে জানে না, কিন্তু যিনি বিশ্বকে জানেন তিনি পরমাত্মা। এই বিশ্ব এবং বিশ্বের চর এবং অচর, সমগ্র প্রাণী জগৎ, সমস্ত কিছুই পরমাত্মাতেই ওতপ্রোত রয়েছে। অতএব সংসারের কোনো বস্তুর প্রতি আসক্তি না রেখে অনাসক্তভাবে শুধুমাত্র জীবন নির্বাহ করার জন্য সকল বস্তু সেবন করা উচিত। মনু মহারাজের উক্তি ভগবানের স্তুতিতে। কোনো কিছুর আকাঙ্ক্ষা করা উচিত নয়। এই সংসারের ধন সম্পত্তি প্রকৃতপক্ষে কার? এই যে ধন সম্পত্তি আমরা জোগাড় করি, এ কার? প্রকৃতপক্ষে কার? ভগবান সব কিছুর সাক্ষী। ইন্দ্রিয়, বুদ্ধি অথবা চক্ষু দ্বারা তাকে দেখা যায় না। ভগবানকে ইন্দ্রিয়, বুদ্ধি অথবা চক্ষু দ্বারা তাকে দেখা যায় না, কিন্তু তার জ্ঞান শক্তি অখণ্ড, অসীম। পরমাত্মা সম্বন্ধে, ভগবান সম্বন্ধে মনু মহারাজ বলছেন। কিন্তু জীবের হৃদয়ে অবস্থিত অন্তর্যামী স্বয়ং প্রকাশ, সেই অসঙ্গ ভগবানের শরণাপন্ন হও। এবং মনু মহারাজ আরও স্তুতিতে বলছেন, যার আদি ও অন্ত নেই, মধ্যই বা তার থাকবে কি করে? যার আদি নেই, অন্ত নেই, তার মধ্যই বা থাকবে কি করে? যার কেউ আত্মীয় বা পর নেই, যার ভিতর অথবা বাহির নেই, তিনি বিশ্বের আদি, মধ্য ও অন্ত, আপন পর, ভিতর বাহির সব কিছুই তিনি। তার সত্তাতেই বিশ্বের সত্তা, অর্থাৎ সমস্ত বিশ্বই তার রূপ। তিনি অনন্ত, তিনি পরিপূর্ণ সত্য ও পরব্রহ্ম। এইভাবে স্তুতি করেছিলেন স্বয়ং স্বয়ম্ভুব মনু মহারাজ, যিনি স্বয়ম্ভুব মন্বন্তরের অধিপতি ছিলেন। আমরা এটা জানলাম পরমাত্মার স্বরূপ, এটা জানলাম স্বয়ম্ভুব মনুর স্তুতিতে ভগবানকে স্তুতি করেছিলেন, সেখান থেকে জানলাম। কোথা থেকে পেলাম? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ব্যাসদেবকৃত, তার অষ্টম স্কন্ধ, প্রথম অধ্যায় 9 থেকে 12 নম্বর শ্লোক।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন। আমি বসে আছি, এটা শ্রীধাম বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবন, আপনারা তার রূপটা দর্শন করুন। কত সুন্দর প্রাকৃতিক শোভা এখানকার। এটা যমুনার তীর, যমুনার তীর, অপূর্ব শোভা, অপূর্ব শোভা। আপনারা দর্শন করুন, আপনারা দর্শন করে ধন্য হন। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, প্রয়োজনে সাবস্ক্রাইবও করতে পারেন। রাখছি, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। সবার ভজন কুশল কামনা করি। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।